কণ্ঠে আমার নিশিদিন যত সুরেরও ঝর্ণা ঝরে। সো আপনারা বুঝতেই পারছেন আমরা কাকে নিয়ে কথা বলতে যাচ্ছি। কণ্ঠে আমার নিশিদিন যত সুরেরও ঝর্ণা ঝরে, সে শুধু প্রিয়া, সে শুধু তোমারই তরে। জি, প্রণব রায়ের কথায় কমল দাস গুপ্তের সুরে এই গানটি আমরা কে না শুনেছি। অবশ্যই অনেকেই শুনেছি, কিন্তু কালের স্রোতে আমরা সেই একসময়কার আধুনিক গানের জাদুকর যাকে বলা হতো সেই প্রণব রায়কে অনেক সময় ভুলতে বসেছি। অথচ যিনি এককালে এই আধুনিক গানের স্বর্ণযুগে অন্যতম গীত রচয়িতা ছিলেন, এবং আমরা প্রায়ই বলে থাকি যে একজন গীত রচয়িতা এবং সুরকারের একটা জুটি তৈরি হয়, সেরকমই একটি অনবদ্য অনুপম জুটি ছিলেন প্রণব রায় এবং কমল দাশগুপ্ত। সেই 30-40-এর দশকে যারা মাতিয়েছিলেন এই উপমহাদেশ, তাদেরই সেই জুটিরই আজকে কিছু জনপ্রিয় গান নিয়ে আমাদের সামনে একান্ত আকাশে উপস্থিত হয়েছেন যথারীতি পিনু সত্তার। কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তব মুখখানি। স্মৃতির মুকুরে মম আজও তবু ছায়া পড়ে রানী। কতদিন দেখিনি তোমায়। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে, জেগে আছে। প্রিয় যবে দূরে চলে যায়, সে যে আরো প্রিয় হয় জানি। কতদিন দেখিনি তোমায়। হয়তো তোমার দেশে আজ এসেছে মাধবী রাতি। তুমি জোছনায় জাগিছ নিশি, সাথে লয়ে নূতন সাথী। হেথা মোর দীপ নেভারাতে, নিদ নাহি দুটি আঁখি পাতে। হেথা মোর দীপ নেভারাতে, নিদ নাহি দুটি আঁখি পাতে। প্রেম সে যে মরিচিকা হায়, এ জীবনে এই শুধু মানি। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি। কতদিন দেখিনি তোমায়। বাহ, আমরা শুনতে শুনতে সেই যুগেই চলে গিয়েছিলাম, যেটি একদম
গত আমরা কি বলবো প্রায় 50 দশক 60 দশক ধরে এই গানটা আমরা শুনছি। এই গানটি আসলে প্রথমে কমল দাশগুপ্ত নিজেই রেকর্ড করেছিলেন, যেটি 1942 সালে। পরবর্তীতে প্রায় 30 বছর পরে এই গানটি আবার জনপ্রিয়তা অর্জন করে মান্না দের গলায় 1972 সালে। কতদিন দেখিনি তোমায় গানটি মান্না দে 1972 সালে আবার গান, এবং সেই থেকে আমরা এখনও মান্না দের গলাটাই শুনে আসছি। বাট এখানে একটু বলে রাখি, একটি গান প্রায় 30 বছর অতিক্রান্ত হলে সেটি ক্লাসিক রূপে রূপান্তরিত হয়। সো 42 সালে যদি কমল দাশগুপ্ত গেয়ে থাকেন, 30 বছর পর এটা যখন ক্লাসিকে রূপান্তরিত হয়েছিল তখনই মান্না দে আবার গেয়েছেন, এবং এটা যুগ যুগ ধরে এখনও ক্লাসিক হিসাবেই আমাদের মনে গেঁথে আছে। আমরা এর পরবর্তী প্রণব রায়ের লেখা আরেকটি গান শুনবো। আমরা বিস্মিত হই যে এরকম কথার যে ওজন, আমরা বলি যে রবীন্দ্রনাথের গান, নজরুলের গান বা অন্য বাংলার মহিরুহু যারা গীতিকার, তো গানের বাণী বিবেচনায় একটা বিষয় হয় আমাদের কাছে যে যৌবন, কৈশোর, এই সময় গানের বাণীগুলো হয়তো অতটা আমরা বুঝতে পারি না, কিন্তু এখন দেখা যায় যে কি অসাধারণ মানুষের যে মনের যে অভিব্যক্তি, যে বেদনা, যে বিরহ, আনন্দ, দুঃখ, কি সুন্দর করে কথার গাঁথনিতে এবং অসাধারণ সুরে গেঁথে রেখেছেন বলে আমরা গাইতে পারছি। এবং এটা এতই সাবলীল এবং এতই সারল্য এবং এতটাই সমসাময়িক, এটা মনে হয় যে এখনো একইভাবেই মানুষ ভাবে, কতদিন দেখিনি তোমায়। মানে খুবই একদম সাবলীল এবং সিম্পল ভাষা, বা আমরা এইভাবেই এখনো ভাবি। সো এটাই আসলে মাধুর্য, এটাই আসলে গানগুলোকে টিকিয়ে রেখেছে। আমরা পরবর্তী গানটা শুনছি। এটিও একটি কালোত্তীর্ণ একটি গানে আমি বলবো, এই কি গো শেষ দান। এই কি গো শেষ দান। এই কি গো শেষ দান, বিরহ দিয়ে গেলে, এই কি গো শেষ দান, মোর আরো কথা ছিল বাকি, আরো প্রেম আরো গান। এই কি গো শেষ দান, বিরহ দিয়ে গেলে, এই কি গো শেষ দান। ক্ষণিকের মালা খানি তবে কেন দিয়েছিলে আনি, ক্ষণিকের মালা খানি তবে কেন দিয়েছিলে আনি, কেন হয়েছিল শুরু, হবে যদি অবসান, এই কি গো শেষ দান, বিরহ দিয়ে গেলে, এই কি গো শেষ দান। যে পথে গিয়াছো তুমি আজ সেই পথে হায়, আমারও ভুবন হতে বসন্ত চলে যায়। যে পথে গিয়াছো তুমি আজ সেই পথে হায়, আমারও ভুবন হতে বসন্ত চলে যায়। ক্ষণিক দিনেরও লাগি
প্রেম তবু রহে জাগি, নয়নে দুলিয়ায় ওঠে হৃদয়ের অভিমান। এই কি গো শেষ দান, এই কি গো শেষ দান। এটা আসলে শেষ দান নয়। প্রণব রায় প্রায় যতটুকু আমার জানা মতে প্রায় 3,500-এর মতো গান লিখেছিলেন, এবং আসলে আরও অগণিত, আমরা সঠিক হিসাবটা এখনও জানি না, কোনো কোনো মতে 7,000-এর উপরে। যাই হোক, প্রণব রায়ের প্রথম গান আসলে বেরোয় তখনকার বা প্রকাশিত হয় প্রথম পণ্ডিত মশাই সিনেমাতে 1936 সালে। পরবর্তীতে ওনার নিজের লেখা গান রেকর্ড হয়, যেটি আসলে আলোড়ন সৃষ্টি করে 1937 সালে, এবং যার সুরকারও ছিলেন কমল দাশগুপ্ত। এই জন্যই আমরা বলছি যে এক এক সময় এক একটি জুটি তৈরি হয়। সেই কমল দাসের সুরে এবং প্রণব রায়ের লেখায়, যুথিকা রায়ের কণ্ঠে যে গানটি আমি ভোরের যুথিকা ছিল কালজয়ী গান, এভাবেই দুইজনের আবির্ভাব ঘটে। এবং উনি, আমরা জানি যে নজরুলের ভাবশিষ্য ছিলেন, এবং নজরুলই একসময় বলেছিলেন যে নতুন কথার নক্ষত্র, এবং যার কথায় আসলে এক ধরনের বর্ণিল আভা বেরিয়ে আসে। এবং কমল দাশগুপ্ত তার কথায় যথার্থ সুরি দিয়েছিলেন, যার ফলে এই গানগুলো এখনও টিকে আছে। এবং একই সিনেমায় কমল দাশগুপ্ত পরিচালনা করেছিলেন। তো আমরা বলতেই পারি যে আজও কেন আমরা এইসব গান শুনছি প্রায় 100 বছর হয়ে যাওয়ার পরেও। আমরা পরবর্তী গানটা কি শুনবো? আমি আবারও আমার সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাই যে এই সৃষ্টিগুলো হয়েছিল বলে আমরা হয়তো এই গানগুলোর কাছে নিজেদেরকে আজকে উপস্থাপন সমর্পণ করতে পারছি, উপভোগ করতে পারছি, আশ্রয় নিতে পারছি, এটুকুই আমি বলবো। এবার আরেকটি গান, ঘুমের ছায়া চাঁদের চোখে, আমি পরিবেশন করি। ঘুমেরও ছায়া চাঁদের চোখে, এ মধুরাত নাহি বাকি, এ মধুরাত নাহি বাকি। মুখ পানে মোর রয়েছে জেগে, মোদির তব আখি, মোদির তব আখি। যে আখিতে লাজ ছিল গো, সেথা প্রেমের ভাষা। যে আখিতে লাজ ছিল গো, সেথা প্রেমের ভাষা। হিয়া যে চাহে মধুরাতে, পরাতে তোমায় মিলন রাখি। আধোজ ছোনায় আবেশ লাগে, অধর নীরব শুধু নয়ন জাগে। আধোজ ছোনায় আবেশ লাগে, অধর নীরব শুধু নয়ন জাগে। হৃদয় কহে আমি তোমারি, নীরব ভাষায় সাথীরে ডাকি। হিয়া যে চাহে মধুরাতে, পরাতে তোমায় মিলন রাখি। হয়তো এ নিশি
সারা জীবনে আসিবে না ফিরে কোনো ক্ষণে, হয়তো এ নিশি সারা জীবনে আসিবে না ফিরে কোনো ক্ষণে। ক্ষণিক মিলনে মিলেছি দুজনে, রাত জাগা দুটি পাখি, রাত জাগা দুটি পাখি। হিয়া যে চাহে মধুরাতে, পরাতে তোমায় মিলন রাখি ঘুমেরও ছায়া। বাহ, আমার সেই এলপিতে শোনা তালাল মাহমুদের মানে শর্টটা ভেসে আসলো কানে। এখানে বলে রাখি, শুধু তালাত মাহমুদ না, পরবর্তীতে ফিরোজা বেগমের গলায় ওই গানটি খুব জনপ্রিয়তা পেয়েছিল, কমল দাশগুপ্তের। এবং কমল দাশগুপ্তের আপনারা জানেন প্রায় 8,000-এর মতো সুর করেছিলেন, এবং সে সময় উনি সবচেয়ে বেশি রেকর্ডিংয়ের একটা রেকর্ড করেছিল, 53টি গান HMV-তে 1 মাসের মধ্যে রেকর্ড করা একটা রেকর্ড ছিল তার। এবং সবচেয়ে বেশি ওনার মানে এটাকে কি বলবো, ইনকাম করতেন অ্যাজ এ সুরকার ওই সময়কার দিনে। অ্যান্ড এছাড়াও আমরা যতটুকু জানি নজরুলের প্রায় 400 গানের সুর কমল দাশগুপ্তের করা। কারণ নজরুলই একসময় বলেছিলেন যে ওনার হাতে সুর করতে দিয়ে উনি সবচেয়ে কমফোর্টেবল ফিল করেন, এবং মনে করেন যে যেমন কন্যা দান করে যেমন পিতা একটা শান্তি পায়, কমল দাশগুপ্তের হাতে সেরকম গান দিয়ে রাখলে এবং তার সুর করলে নজরুল ইসলাম সেরকমই শান্তি পেতেন। সেরকমই হয়তো আরেকটি গান শুনবো এর পরবর্তীতে। হ্যাঁ, বিচিত্র সুরের যে প্রভাব আমাদের উপমহাদেশে এই গানটার ভিতরে আমরা খুব ভালোভাবে দেখতে পাই। গানটা পরিবেশনার পরে আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গার সুর। আমি আর কিছু বলছি না। আর যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে দয়া করে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের কৌতূহল মেটাতে সচেষ্ট থাকব। এবং এফাকে আরেকটু বলে রাখি, আমাদের যে একান্ত আকাশ আমাদের একটা নতুন প্রয়াস, এই পুরনো গানগুলোকে আবার নতুনভাবে আরেকটু ফোকাস, গীতিকার, সুরকার এবং যারা গিয়েছেন তাদের নামগুলোকে নতুন প্রজন্মের সামনে উপস্থিত করা একটু ভিন্ন সুরে। আপনারা চেষ্টা করবেন যারা অনুষ্ঠানটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ নতুন প্রজন্মকেও জানাতে হবে যাতে এই গানগুলো কিভাবে তৈরি হয়েছিল, কে গিয়েছিল বা কে লিখেছিল। তাহলে আমরা গানে যাই। জি। আমি চঞ্চল ঝরনা ধারা, আমি চঞ্চল ঝরনা ধারা, পথ চলি গান গে, পথ চলি গান গে, চঞ্চল ঝরনা ধারা, আমি চঞ্চল ঝরনা ধারা। যথা প্রিয়ম মোরা হে সেই পথ চলি গান গে, যথা প্রিয়ম মোরা হে ছন্দ ভরা সুরে মোর পাহাড়িয়া পথ রেখা, পাহাড়িয়া পথ রেখা ফুল মঞ্জরি যাইছে। আমি আমি চঞ্চল ঝরনা ধারা, আমি চঞ্চল ঝরনা ধারা। চাঁদ হাসে মধুরাতে জন প্রিয় মুখ সম, মধুর ছায়া তারি, মধুর ছায়া তারি, দোলে দোলে বুকে মম, দোলে দোলে বুকে মম। সারা নিশি জগে যত তারা, নিশি জগে যত তারা আখি মেলি দেখছে। আমি
আমি চঞ্চল ঝরনা ধারা, আমি চঞ্চল ঝরনা ধারা। যার অভিসারে চলি সে যে মোর নাহি জানে, তবু এত ভালোবাসা ঢেউ তোলে আমার প্রাণে। মোর তনু মনে লাগে দোলা, তনু মনে লাগে দোলা, স্বপ্নে ছোঁয়া পেয়ে আমি, আমি চঞ্চল ঝরনা ধারা, আমি চঞ্চল ঝরনা ধারা। পথ চলি গান গেয়ে, পথ চলি গান গেয়ে, চঞ্চল ঝরনা ধারা, আমি চঞ্চল ঝরনা ধারা, আমি চঞ্চল ঝরনা ধারা। অপূর্ব। এই গানটি আমরা ফিরোজা বেগমের গলায় অনেক শুনেছি। আপনারা জানেন যে সময় একটা কমল দাশগুপ্তের খুবই একটা অস্থির জীবন চলছে, ওই সময় ফিরোজা বেগম তার সাথে হাল ধরেছিলেন জীবনসঙ্গী হয়ে, এবং সেটা হয়তো এই চঞ্চল ঝর্ণা ধারার সাথেও হয়তো একটা মিল আছে। পাহাড়িয়া, ফুল মঞ্জুরি, বিভিন্নভাবে এঁকে বেঁকে চলার। এবং প্রণব রায়ও যেভাবে লিখেছিলেন, কমল দাশগুপ্ত সেভাবেই সুরের জাস্টিফিকেশনটা বা জাস্টিফাই করেছিলেন আমার যেটা মনে হয়। বা একসময় একটু প্রণব রায়ের সম্পর্কে আরেকটু বলি। প্রণব রায়ের লেখাটা শুরু হয় প্রফেশনালি, নজরুল যখন তাকে বলে আকাশবাণীর জন্য 4টে রোম্যান্টিক গান লিখে দেওয়ার জন্য, এবং সেই সময় এটা 1936 সালে আকাশবাণীর জন্য প্রণব রায় প্রথম 4টা গান লিখলেন, প্রতি গানে 5 টাকা পাবেন বলে বা 5 টাকা দেওয়া হবে বলে। এই থেকেই তার প্রণব রায়ের প্রফেশনালি গান লেখা শুরু। এবং সেই সময় এই কমল দাশগুপ্তের সাথেই তার যোগাযোগ হয় এই নজরুলের মাধ্যমেই, এবং তারা দুইজন জুটি বেঁধে এই গানগুলো করে রাখেন। এবং প্রসঙ্গত বলে রাখি, কমল দাশগুপ্ত শুধু বিভিন্ন ঘরানার গান সুর করেছেন, যেমন তাদের প্রথম যে গানটি আসলে জনপ্রিয়, আমরা বাংলায় এখন হিট শব্দটা উচ্চারণ করি, সেই জ্যোতিকা রায়ের কণ্ঠে, সেটিও ছিল একটি ভৈরবী রাগে ভিত্তিকে। এবং এটাও একটু আগে পিনু সত্তার বলছিলেন যে আপনারা শুনলেই বুঝতে পারবেন কোন ঢঙে করা। এবং কমল দাশগুপ্ত কিন্তু শুধু বাংলা না, হিন্দি, মারাঠি অনেক গান করেছেন, অনেক গানের সুর করেছেন অনেক ল্যাঙ্গুয়েজে, ইভেন ইংরেজি গানের ইংরেজি সিনেমার আবহ সঙ্গীতও করেছেন হলিউডের। শুধু তাই নয়, কদম কদম বাড়ায় যা, ইন্ডিয়ার যে সেনাবাহিনীর যে ইন্সপিরেশনাল সংটা, এটাও কিন্তু কমল দাশগুপ্তেরই করা, যেটার সাথে আমি নজরুলের একটা চল চল চলের একটা প্রভাব দেখতে পাই আমরা। তো এই গানটি আপনি একটু বলুন যে কি সুরে করা ছিল চঞ্চল ঝর্ণা ধারা। না, এটা মধ্যপ্রাচ্যের যে রূপ নজরুলের গানে পাওয়া যায়, শুকনো পাতার নুপুর পায়ে, যেটির উপরে আমাদের পার্সিয়ান যে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, মোমের পুতুল, মোমের দেশের মেয়ে, এরকম সব ধরনের মানে সুরকে যা অন্য জায়গা থেকে আহরণ করা, হ্যাঁ, ভেতরে নিয়ে এসে নিজেকে ধারণ করে তুলে ধরা, এটা একটা অসাধারণ সৃষ্টি। সো আজকে আমরা এই দুইজন অবিস্মরণীয় মানুষের কথা বললাম, যারা একাধারে একজন গীত রচনা করে এখনও আমাদের মনে স্থান করে নিয়েছেন, এবং আরেকজন সুর করে নিয়ে। এছাড়াও আসলে প্রণব রায় কিন্তু শুধু গানই রচনা করতেন না, উনি চিত্রের বা সিনেমার জন্য সংলাপ লিখেছেন, নাটকের জন্য সংলাপ লিখেছেন, এবং কমল দাশগুপ্ত নিজে সিনেমা পরিচালনাও করেছেন। শুধু তাই না, এবং নিজে একজন উনি ডক্টরেটও করেছিলেন এই সঙ্গীতের উপরে, কমল দাশগুপ্ত, যাদেরকে আমরা হয়তো বিস্মৃতির আড়ালে আস্তে আস্তে আমরা হারিয়ে যাচ্ছি, কিন্তু অতলে যাওয়ার আগে আবার আমরা তাদেরকে জাগিয়ে তুলতে চাই এই গানগুলোর মাধ্যমে। এবং আমরা তাদেরই গান শুনব, এবং এই গানগুলো হাজার হাজার বছর বেঁচে থাকবে আমাদেরই হৃদয়ে এবং আমাদেরই গলায়। এভাবেই প্রজন্ম থেকে প্রজন্ম এই গানগুলো বেঁচে থাকবে। তো আজকের একান্ত আকাশ আমরা হয়তো এখানেই শেষ করবো। পিনু সত্তার যদি আরও কিছু বলতে চান। না, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা একটু বোধহয় এখানে অ্যাড করতে পারি, আপনি বলছিলেন যে দুজনই খুবই সমসাময়িক এবং দুজনেই খুব ক্ষণজন্মা ছিলেন।
হ্যাঁ, জীবন প্রবাহের ধারায় দেখা যায় যে 70 বছরও বয়স ওনাদের হয়নি। তো এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের, নইলে হয়তো আরও কিছু সৃষ্টি আমরা পেতাম। হয়তো। ওনারা ওনাদের সৃষ্টিকর্মে বেঁচে থাকুক বাঙালির জীবনে। আপনারা সুস্থ থাকুন, আপনারা আনন্দে থাকুন, আবার দেখা হবে। আমিও সেই সাথে বলতে চাই, ওনাদেরই লেখা, ওনাদেরই সুর করা মনে রেখো মোর গান, এই কথা দিয়ে আজকের একান্ত আকাশ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আমি মাহমুদ খুরশিদ, সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি।